আমি না কারো প্রতি কেন জানি অভিযোগ করতে পারি না। আঙ্গুল তুলে বলতে পারি না তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটাও বলতে পারি না আমার সাথে অমনভাবে কথা বলো না, যার কারণে অনিচ্ছায় আপনা আপনি চোখের জল চলে আসে। আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের উপর, কেমন জানি কাদামাটির মতো নরম থেকে যাই। অথচ উচিত ছিল শক্ত হওয়ার, জবাব দেওয়ার দরকার ছিল কঠোরভাবে, যাতে তারা দ্বিতীয়বার আঘাতের কথা মাথায় আনতেও কয়েকবার ভেবে নেয়। কিন্তু আফসোস, আমি পারি না। ওই যে কাদামাটি বললাম নিজেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ভিডিওটা 1 তারিখে শ্যুট করা ছিল, আর 1 তারিখে পহেলা মে দিবস ছিল, এটা তো আমরা সবাই জানি। আর এটা হচ্ছে একটা ছুটির দিন, মেয়েরও ছুটি ছিল, মেয়ের বাবারও ছুটি ছিল, তাই সবাই মিলে একসাথে নাস্তা করব। নাস্তার আয়োজন করে ফেলেছি। আর আজকের নাস্তায় হচ্ছে রুটি বানিয়েছি আর আলু ভাজি করেছি একটু ঝোল ঝোল করে, সাথে আমি কিছু ডাল দিয়ে দিয়েছিলাম। প্রতিদিন সেই শুকনা শুকনা আলু ভাজি খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম আজকে অন্য কিছু ট্রাই করি। তো সবার নাস্তাটা আমি দিয়ে দিয়েছি। মেয়ে আর মেয়ের বাবা ওইদিকে হচ্ছে অলরেডি নাস্তাটা শুরু করে দিয়েছে, আর আমি হচ্ছে চাটা নিয়ে একবারে গিয়ে বসবো টেবিলে। কারণ আলিফার পাপা হচ্ছে নাস্তা শেষ হতে না হতেই বলবে যে আমাকে চা দাও। তো সেই কারণে আগে থেকেই ওর জন্য চা রেডি করে রাখছি। চা রেডি করে দিয়ে তারপর হচ্ছে আমি নাস্তাটা করব। খাওয়ার সময় ডিস্টার্ব আসলে আমার একদমই পছন্দ হয় না। খাবো তো শান্তি মতো খাবো, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। খাওয়ার সময় ওঠা বারবার এইগুলো ভালো লাগে না। আর যার কারণেই ও যখন দোকানে যায় তখন হচ্ছে আমি কম সময় ওর সাথে নাস্তা করতে বসি। তবে ছুটির দিনগুলো মিস করি না, একসঙ্গেই বসি। তো মেয়ের আজকে মুড অফ, তাই সে মোটেও ক্যামেরার সামনে আসতেছে না। সে আগেই বলেছে তার দিকে যেন ক্যামেরা আমি না দেই, জানি না কী কারণে তার মুড অফ। তো এইদিকে হচ্ছে আমরা 3 জনই নাস্তার টেবিলে নাস্তা করছি আর অনেক গল্প করছি একসঙ্গে। যেহেতু আজকে সুযোগ পেয়েছি, সুযোগ তো আর হাতছাড়া করা যাবে না। তবে যতই গল্প করি না কেন, ভিতরে একটা টেনশন আমার কাজ করছে। তবে কী টেনশন সেটা পরে বলবো। আসলে এই টেনশনটা শুধু আমার না, আমার মনে হয় এই টেনশনটা যাদের আমার মতো ছোট বাচ্চা আছে স্কুল গোয়িং সব মায়েদেরই এই টেনশনটা। তো টেনশনটা হচ্ছে আমার মেয়ের প্রথম সাময়িক পরীক্ষা 4 তারিখে। তো সেটা নিয়ে খুব বেশি টেনশনে আছি যে কিভাবে কি করব না করব, কিভাবে মেয়েকে পরীক্ষার সময় দিব, সংসারের কাজগুলো গুছিয়ে কিভাবে আগে থেকেই সংসারের কাজগুলো একটু গুছিয়ে নিব, সংসারের কাজগুলো আগে থেকে কিভাবে গুছিয়ে রাখলে মেয়েকে পরীক্ষার সময় একটু বেশি টাইম দিতে পারবো, এইটা নিয়ে আর কি। তো থালাবাটিগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে নাস্তা করার পরে, যে থালাবাটিগুলো জমেছিল। আর এখন হচ্ছে কিছু রিফিলের কাজ করে নিব। ওই যে বললাম মেয়েকে পরীক্ষার সময় প্রপার টাইম দিতে হবে, সেজন্য আগে থেকেই কিছু কাজ গুছিয়ে রাখছি যাতে রান্নাঘরের কোনো কাজ অগোছালো না থাকে। চিনি আনা হয়েছিল কিন্তু সেটা কিন্তু রিফিল করা হয়নি, চিনিটা রিফিল করে নিলাম। আর ছোট ছোট কিছু মশলার প্যাকেট ছিল, সেগুলো রিফিল করা হয় নাই। এটা ছিল গরম মশলা, কেটে আমি কিন্তু তরকারিতে দিয়েছি কিন্তু রিফিল করি নাই। এটা কিন্তু আমার বদ অভ্যাস, একটা প্যাকেট কেটে আমি ব্যবহার করি কিন্তু রিফিল করি না। তো এই প্যাকেটটা এভাবে থাকলে তো নষ্ট হবে, আর এই কয়দিন আমি খুব বেশি ব্যস্ত থাকবো, এদিক সেদিকে আর কি খেয়াল করা হবে না, তাই এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকে খুঁজে খুঁজে সব কাজ বের করছি, যে কাজগুলো আর কি পড়ে আছে জমানো, সেই কাজগুলো আজকে করে নিব। আর এটা হচ্ছে মাছের মশলার প্যাকেট, এটাও আমি রিফিল করে নিলাম। আর ঢালতে গিয়ে দেখেন অর্ধেকটাই ফেলে দিয়েছি। তো এরকমের টুকটাক কিছু কাজ আমি এখন করে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন, কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সব কাজ শেষ করে দুপুরে রান্না করতে আসছি।
আর এরই মধ্যে হচ্ছে আলিফার পাপা আবার চা খাবে। আলিফার পাপা বাসায় থাকলে তার জন্য বেশ কয়েকবার আমার চা বানাতে হয়। তো আমি হচ্ছে আজকে চ্যাপা শুটকি দিয়ে কচুরলতি রান্না করছি আলু দিয়ে। তো মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে ওকে চাটা করে দিয়েছি, চা করে দিয়ে বাকি রান্নাটা করেছি। আর সেই সাথে রান্না করেছি শিং মাছ আলু আর টমেটো দিয়ে ভুনা করেছি। দুপুরের কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর ওইদিকে হচ্ছে ফ্রিজে ডাল ছিল, ডালটা গরম করে নিব। বাস আমার দুপুরের রান্নাবান্না শেষ। তো দুপুরে রান্নাবান্না করার পরে একটু রেস্ট নিয়েছিলাম, আবার চলে আসছি কিচেনে। ও যে বললাম টেনশন কাজ করে, তো আগে থেকেই আমি হচ্ছে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি যাতে মেয়ের পরীক্ষার সময় আমি মেয়েকে প্রপার টাইমটা দিতে পারি। মেয়ের পরীক্ষা হচ্ছে সকাল 9টায়, তো মেয়েকে নিয়ে আমাকেই পরীক্ষার সময় যেতে হবে। আমাকে তো 8:30টার দিকেই বের হতে হবে। আর যাওয়ার আগে আমার রান্না বান্না সকালের নাস্তা সব কিছু করেই যেতে হবে। তো এই কাজগুলো সকালবেলা উঠে যেন আমি খুব তাড়াতাড়ি করতে পারি, সেজন্য হচ্ছে এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। মেয়ের যেহেতু পরীক্ষা, ওকে রেখে তো আর চলে আসতে পারবো না, বসেই থাকতে হবে 2 ঘন্টা। পরীক্ষা শেষ হওয়ার পরে আবার কোচিং হবে 2 ঘন্টা, টোটাল 4 ঘন্টা কিন্তু আমাকে ওখানে বসে থাকতে হবে। 4 ঘন্টা কিন্তু আমার পুরোই লস। তো আগে থেকে সব কাজ যদি আমি সংসারের গুছিয়ে রেখে যেতে পারি তাহলে কোনো ঝামেলা হবে না। আর পরীক্ষা শেষ করে কোচিং করিয়ে ওকে বাসায় এনে আধা ঘন্টা কি 1 ঘন্টা রেস্ট দিলাম, এরপরে ওকে আবার পড়াতে বসলাম। তো এভাবে আগে থেকে কাজ গুছিয়ে রাখলে আমি আমার মেয়েকে টাইমটা দিতে পারবো বেশি করে। তো আশা করছি আজকের ভিডিওটি আমার মতো যাদের ছোট স্কুল গোয়িং বাচ্চা আছে তাদের উপকারে আসবে, বিশেষ করে পরীক্ষার সময় কিভাবে কাজগুলো গুছিয়ে রাখলে বাচ্চাটাকে আর কি পড়ানো যায় বেশি করে আর কি। আমরা সবাই চাই আমার বাচ্চাটা ভালো রেজাল্ট করুক, সেটা কে না চায় বলেন, সব মায়েদেরই একটাই আশা আমার বাচ্চাটা ভালো রেজাল্ট করুক। তো আমিও তো চাই আমার বাচ্চাটা ভালো রেজাল্ট করুক, আর তার জন্য আমার যা কিছু করার তাই তো করতে হবে। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে আমি এখন নর্মাল ফ্রিজেই রেখে দিব। সকালবেলা রান্নার সময় যদি এইভাবে পেঁয়াজ কাঁচামরিচ কাটা থাকে তাহলে কিন্তু খুব সহজেই রান্নার কাজটা করা যায়। পেঁয়াজ মরিচ কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এরপরে আমি হচ্ছে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। আমার মেয়ের পরীক্ষার সময় বেশিরভাগই আমি হচ্ছে 1টা কি 2টা তরকারি রান্না করি, এর বেশি না। আমার মনে হয় যতক্ষণে আমি একটা তরকারি রান্না করব ততক্ষণে আমার মেয়ের পড়াটা আমি কভার করব। তো মাঝে মাঝে দেখা যায় যে পরীক্ষার সময় একটা তরকারিও রান্না করি। জানি না আমার মতো এইভাবে কে কে করেন, তো যারা আমার মতো এইভাবে করেন কমেন্টস করে জানাবেন। তো যেদিন একটা তরকারি রান্না করি সেদিন হচ্ছে সাথে একটা ভর্তা করে নিই, তাও আবার শর্টকাট যেটা করা যায় সেটা। তো সেই কারণেই হচ্ছে আমি আগে থেকে কিছু শুকনো মরিচ ভেজে রাখছি। শুকনো মরিচ ভেজে রেখে দিলে খুব সহজেই আমি ভর্তাটা বানিয়ে নিতে পারবো, আমার সময়টা কম লাগবে আর কি। তো শুকনো মরিচগুলো আমি একটা কাচের জারে রেখে কিছু লবণ দিয়ে মরিচগুলো ঝাঁকিয়ে তারপরে রেখে দিব, লবণগুলো যাতে মরিচের গায়ে লেগে যায়। এভাবে করে শুকনো মরিচ রাখলে শুকনো মরিচগুলো অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে। তো এই তো আমার তো কাজ প্রায় অনেক কিছুই গুছিয়ে নিয়েছি, আরও কিছু কাজ করব, তবে একদিনই তো করা সম্ভব না, যেহেতু সময় আছে আরও 2 দিন। আর এখন হচ্ছে সকালের নাস্তার জন্য কিছু রুটি আগে থেকেই ফ্রোজেন করব। আমি কিন্তু এখন আর রুটি ফ্রোজেন করে রাখি না তেমন করে, সকালবেলা আমি ইনস্ট্যান্ট বানিয়ে খাই। তো এই যে পরীক্ষার জন্য সময় বের করতে হবে, সময় বাঁচাতে হবে। যদি সকালবেলা একটু সময় পাই মেয়েকে রিভিশন করিয়ে তারপরে স্কুলে নিয়ে যেতে পারবো, সেই কারণে এইসব বুদ্ধি আর কি। তো রুটিগুলো কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, আর এখন এক এক করে রুটিগুলো আমি বক্সে রেখে দিব। তো আপনারা চাইলে এভাবে কিন্তু করতে পারেন, এটা তো আর বেশি দিনের জন্য না, কয়েকটা দিনের জন্য আর কি। অনেকেই বলতে পারবেন এভাবে ফ্রোজেন করে খাবার দাবার খাওয়া ঠিক না, তাই বললাম এটা তো আর সব সময়ের জন্য না, জাস্ট কয়েকটা দিনের জন্য। মাঝে মাঝে পরিস্থিতির জন্য আমাদের অনেক কিছুই করতে হয়, আমরা জেনে শুনেও কিন্তু অনেক সময় ভুল করি। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।